এখানে পাশে আশেপাশে কি এয়ারপোর্ট আছে? কলকাতায় এয়ারপোর্ট আছে। দিদি বলছে কি প্লেন বেঁধে যাবে, প্লেন কি তোমার মাথায় বাঁধবে? এখানকার গ্রামবাসী এখানে জমি ছেড়ে দিয়েছে। কার কার হাত আছে বলে মনে হয় আপনার? আমি তো জানি একমাত্র মুখ্যমন্ত্রীর হাত ছাড়া কেউ হাত নেই। পয়সা না, আমাদের পয়সা না, আমাদের বহু ছেলে মেয়ে যা গুছায় রাখিছিল ঘটে। তা আমাদের বাঙালিদের ভিতর তো ঘটারটা ঘট আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে না, বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না? লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা 10 টাকা 5 টাকা 2 টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল। দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে। তথাপি তো আমাকে এখন একই আমাদের কপাল পোড়া, আর মা দুর্গা আমাদের দিকে তাকায়নি। এই জন্য আমাদের আর এতদিন আমি তার ভিডিওটা দেখেছি, হাসি মুখে সে কথা বলছে। কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে। ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল। সবাই কান্না করেছে, সবাই কান্নায় ভেঙে পড়েছে। সব- হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি কামালপুর অভিযান সঙ্গে, যেখানে তৈরি হচ্ছিল বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর। সেই কাজ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এমপি থেকে শুরু করে এমএলএ সবাই এসেছিল এখানটায়, কিন্তু কেউ চালু করতে পারলো না এই পুজো। এই পুজোতে এত সমস্যা কি বলবো তোমাদেরকে, সেটা আমার মুখে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এতটা বেদনাদায়ক। এখানে গাইস প্রচুর এমএলএ থেকে শুরু করে এমপি সবাই এসছিল, কিন্তু এই পুজোর জন্য কোনো কিছুই তারা করতে পারেনি। কাঁদছে গোটা গ্রাম, হতাশ হয়ে পড়েছে মানুষ, কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কি বলবো তোমাদের, এই ভিডিওটা যতটা পারো শেয়ার করো। আজকে তোমাদেরকে আমি কোনো সময় বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এইসব কোনো সময় বলবো না, কোনো কিছুর দরকার নেই। জাস্ট আমি তোমাদের কাছ থেকে একটা শেয়ার চাইছি, এই ভিডিওটা সারা বিশ্বে ছড়িয়ে দাও। আজ থেকে 6 মাস আগে শুরু হয়েছিল কাজ, কিন্তু এখন প্রশাসন বন্ধ করে দিয়েছে। জানি না কেন তাদের এত সমস্যা। বড় বড় পুজোগুলো মার খাবে, সেই জন্যই এই পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। কল্যাণীতে পুজো হচ্ছে, 170 ফুটের পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে, সেখানে কোনো বাধা নেই। বাধা হচ্ছে এই কামালপুরে, কারণ এটা গ্রাম, এটা টাউন নয়। এখানে বিঘার পর বিঘা জমি পড়ে রয়েছে। এখানকার গ্রামবাসীরা জমি ছেড়ে দিয়েছে, তাদের এত বড় পুজো হচ্ছে তাই। কেন তারা কি মানুষ নয়? এই পুজোটা যদি হতো তাহলে কত মানুষের রুজি রোজগার থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যেত। এই পুজোতে এখনও অবধি 50 থেকে 60 লাখ টাকা খরচ হয়ে গেছে, তারপরেও প্রশাসন বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছ গাইজ, এই যে এত বড় চাষের মাঠ, এই মাঠে কোনো চাষিরা চাষ করছে না, কোনো চাষিরা চাষ করছে না, কারণ এই পুজোর জন্য এই মাঠটিকে তারা পুরোপুরিভাবে 6 মাসের জন্য ছেড়ে দিয়েছে। একটাই ইচ্ছা তাদের, যাতে এই পুজোটা হোক, কিন্তু এখন আর সেটা কোনো রকমভাবেই সম্ভব নয়। দেখতে পাচ্ছ গাইজ, দলে দলে মানুষজন জমায়েত হয়েছে, যে পুজোটা বন্ধ হয়ে গেছে সেই নিয়ে নানান জল্পনা কল্পনা সংশয় সমস্ত কিছু রয়েছে। দাদা, পুজোটা কি সত্যিই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, সত্যি বন্ধ হয়ে গেছে। আর চালু হবে না? না, আশা করা হচ্ছে আর চালু হবে না। তো এই যে এর যে পুজোটা বন্ধ হয়ে গেল, যে এই যে ক্ষোভটা কার উপরে আছে, যে কার উপরে ক্ষোভ? মানে সরকারের উপরে। সরকারের উপরে? হ্যাঁ। সরকার দায়ী আছে এর মধ্যে যে পুজোটা বন্ধ করে দেওয়ার জন্য? সরকার দিলে তো পুজোটা হতো। আচ্ছা, না দিলে কি করে হয়? সেটাই তো। আর আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মানে ছেলে মেয়েগুলো কান্নাকাটি করছে। আমাদের কষ্টের কথা কাকে বলবো? আপনারা কি পুজোর জামা কাপড় কি কিনেছেন? না না কেন কেনেননি? দুঃখের বিষয় এই পুজোটা হচ্ছে না। গরিব মানুষ তো, এই পুজোর জন্যই আমরা যা কিছু পয়সা জমাইছিলাম এতেই দিছি। এ যখন না হচ্ছে তাহলে আমাকে জামা কাপড় কিনে কি করবো? কি করব, জামা কাপড় আর কোনো জায়গায় ঘুরবো না, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। সবাই কোনো দিন কি শুনেছেন যে হচ্ছে যে কোনো জায়গায় পুজো বন্ধ করে দেওয়া হয়েছে? এই সর্বপ্রথম। এই সর্বপ্রথম সমস্ত জায়গায় বড় বড় পুজো হচ্ছে, কি বলতে চান? যে সমস্ত জায়গায় বড় বড় পুজো হচ্ছে, সেখানে কি করে হচ্ছে? সেখানে কি করে হচ্ছে? আমাদেরটাই বন্ধ করে দিল। আপনাদেরটাই বন্ধ করে দিল? হ্যাঁ। কি জন্য বন্ধ করে দিয়েছেন জানেন? না, ওইটা তো আমরা বলতে পারবো না। এখন ওপর মহলের ব্যাপার, সেটা কি করে বলবো আমরা? অন্য যেসব সমস্ত জায়গায় পুজো হচ্ছে সেই সব জায়গায় কি ঠাকুর দেখতে যাবেন না আপনারা? না, মানসিকতা আর নেই, সে মানসিকতা আর নেই, মানসিকতা নষ্ট হয়ে মানুষ গেছে। আছে, এই মা দুর্গারে দেখবো আর এছাড়া আর কি করবো? এই কি আগামীকালেই বিসর্জন হয়ে গেল? বোধনের আগেই কি বিসর্জন মা দুর্গার? আগেই বিসর্জন। সেটা করে দিল আমাদের রাজ্যের। এই যে আমার এই যে ফুলের জবে দেখতে গেছি, ওই যে ওইখানে ওই যে জোরটার পাশে এই মাঠটা পুরো কিন্তু ফেলায় নিয়ে আছে। এখানে যে বলছিল যে চাষ করেছেন কিসের জন্য? চাষ করেছি একমাত্র আমরা জানি দুর্গাপুজোর আগে আমাদের যতদূর সমস্যা, যদি
আমাদের মাঠ লাগবে, তখন আমরা অটোমেটিকভাবে সব ভেঙে চুরে শেষ করে দিই। ফসল সব নষ্ট করে দিয়ে এখানে লোকজন এটা অটোমেটিক পড়ে আছে, দেখেন কত জায়গা নেই। কত আমাদের কত তো বিঘে চাষি কত বিঘে জমি ছাড়া আছে এরকম? আমাদের চাষি এরিয়া, আমাদের এখানে 80 বিঘে হয়ে যাবে? বাবা, এখানে তাহলে পদবৃষ্টি হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখানে একটা স্ট্যাম্পেড হওয়ার ব্যাপার আছে, সেরকম কোনো কিছুই নেই, তাই তো? এখানে দেখলেই তো ক্যামেরা ঘোরালে বুঝতে পারবেন কতটা এরিয়া। বলেছিল যে প্লেন বেঁধে যাবে, যাতায়াতের সমস্যা ওটা বলতে পারে অনেক কিছুই, না দেখলে তো বলা যায় না। আচ্ছা, আর এটা তো হচ্ছে একদম পুরো পুজোটা হচ্ছে তো বলো গ্রামের মধ্যে, এখানে তো মনে করো সেই শহর থেকে সেই রকম মানুষজন কি আসবে? আশা করে আসবে তো অবশ্যই, কেন আসবে না? পুজোটা খুব সুন্দর হবে। সনাতন ধর্মের লোক যারা, তারা বহুত দূরত্ব থেকে আসবে, এটা নিয়ে কোনো সেই জন্যই কি, সেই জন্য এই যে এত লোক হবে বলে কি পুজোটা বন্ধ করে দিয়েছে? কলকাতার পুজোগুলো মার খাবে। হ্যাঁ, এটাও হতে পারে। এটাই হবে। এই যে কলকাতায় যে কলকাতা কল্যাণীতে বড় বড় পুজো হচ্ছে, মেন হচ্ছে এটাই কি? পশ্চিমবাংলা আছে রাজনৈতিক চক্রান্ত, তা আমাদের এটা আমরা মনে করবো পুরোটুকুই রাজনীতির ভিতর নির্ভর করে। এখন প্রথমেই বাদী পড়ে গেছে, দ্বিতীয়বারে কি হবে কি হবে না এটা নিয়ে তো ভাবার মতো কিছু আর থাকে না। কেননা আমি হাঁটার আগে যদি আমার পাটা ভেঙে যায়, তাহলে আমি হাঁটবো কি করে? আশাটা করা আমার কি বৃথা না সঠিক বলেন? এটা যুক্তি আসেন। আমি হাঁটা শিখলাম, আমার মায়ের কোলের থেকে নেমে হাঁটা শিখেছি, হাঁটা শেখার পরে আমার পাটা ভেঙে গেল, আমি আশা করতে পারবো যে আমি পুনরায় ওইভাবে হেঁটে বেড়াতে পারবো? আশা করা যায় না। এখানকার যে এমপি এসেছিল যে জগন্নাথ সরকার, তিনি তো বলে দিয়েছেন যেভাবে হোক আমি এই পুজোটা করাবো। এই তো বলে যাচ্ছে, এরকম আশা তো আমাদেরও ছিল। এখন তিনি কি আশা পরে তো কি আর আমরা পরে কি নিরাশায় পরে কি আর যোগাযোগ করেছে? যোগাযোগ বলতে কি, ও যেটুক করেছে শোনেন, গাছে ফলটা অনেক ঊর্ধ্বে থাকলে মনে হয় কি খুব ছোট ফল, যখন নিচে পড়ে না সে কিন্তু অনেক বড় দেখা যায়, কেন উপরে থাকলে ছোট দেখা যায়। তো ওনরা 6 মাস পরে, 3 মাস পরে, 3 বছর পরে আসবে একদিন, এসে বলবে হ্যাঁ আমরা এ করব ও করব তা করব। পরিবর্তে দেখা গেলো আমরা যখনই যোগাযোগ করতে যাবো, যোগাযোগ আমাদের সঙ্গে নাও তো করতে পারে, এটা তো সত্যি ঘটনা। তো এবার বলেন কি করতে পারি আমরা? তা আমাদের আশাই শেষ হয়ে গেছে, যে পরে আর কোনো এমপি এমএলএ কোনো আর যোগাযোগই রাখছে না আমাদের সঙ্গে আর কোনো এখানের কোনো যোগাযোগ হয় না। আর যে হচ্ছে যে কোর্টে যে কেস লড়তে যে অনেক টাকা খরচ হচ্ছে, সেই টাকা আপনারা আর দিতে পারছেন না, তাই তো? আর আমরা আজকে যে কোর্টের যে রায় ছিল, সেখানে যে পয়সাটা যে আপনারা যে পয়সাটা খরচ করে যে দেবেন সবাইকে, ওই যে কোর্টের উকিলকে, সেই পয়সাটা দেওয়ার পরিস্থিতি নেই। না, আমাদের পরিস্থিতি সমস্ত পয়সা ফুরিয়ে গেছে, সব শেষ। প্রতিদিন মনে করো লাখ লাখ টাকা চলে পয়সা না, যাচ্ছে। আমাদের পয়সা না, আমাদের বহু ছেলে মেয়ে যা গুছায় রাখিছিল ঘটে, তা আমাদের বাঙালিদের ভিতর তো ঘটারটা ঘট আছে, লক্ষ্মীর ভান্ডার আছে না, বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না, লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা 10 টাকা 5 টাকা 2 টাকা গুছাইছিল, তাও অবশেষে দিয়েছিল, দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে। তথাপি তো আমাকে এখন একই আমাদের কপাল পোড়া, আর মা দুর্গা আমাদের দিকে তাকায়নি, এই জন্য আমাদের আর হয়নি। এইটুকু আমরা মনের ভরসা নিয়েছি, এছাড়া আর কি করব? বোধনের আগেই ঠাকুর বিসর্জন হয়ে গেল। হয়ে গেছে। কথা হচ্ছে কি, যে সব জিনিস আমাদের যা সব কিছু নিয়েই তো কোর্ট মেন হয়, কিন্তু এখন আমরা এতদিন সনাতন ধর্মের লোক, আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে, কিন্তু ভগবানটাও এখন আদালতে তোলা হচ্ছে, ভগবানও বিক্রি হচ্ছে, এরকম কিছু হয়ে গেছে এখন সেই জন্য বর্তমান পশ্চিম বাংলার অবস্থা। বাইরের কথা অতটা বাইরে আমার ঘোরা নেই, আমি বলতে পারবো না, কিন্তু এইখানকার কথা বলতে পারি, পশ্চিম বাংলার কথা যেটুকু জানি। এখন কোর্টে যে মা দুর্গারে নিয়ে ঠেলাঠেলি, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে কোর্টে, কোর্টের থেকে থানায়, থানার থেকে ডিএম এর কাছে, এই হচ্ছে ঠেলাঠেলি। তাহলে কি করা যাবে আর বলুন? আচ্ছা, এই পুজোটা কি কোনো পলিটিক্যাল পুজো ছিল? না, কোনো না, পার্টিগত? না, তাহলে না, না, পুজোটা কি পুরো সম্পূর্ণ গ্রামের? হ্যাঁ, সব গ্রাম, একদম দিন কাটে দিন আনা লোক, সব মাঠে কাটা লোক, এখানে কোনো মানে কোনো স্পন্সরশিপ পেয়েছিল কি? না, এখনো কোনো কিছু নাই। স্পন্সরশিপ? না না না, এক কুড়ি ফুলির দাম 500 টাকা, 400 টাকা, মিনিমাম 300 টাকা, এর নিচে নেই। এক কুড়ি ফুলির দাম আমাদের, আমরা যেটুকু বুঝি, সেইখানে এতগুলো জমি পড়ে আছে, 10 কাঠা জমিতে যদি ফুল হয়, এখন যে ধরন আছে যে একটা কয়েকটা জমিতে, তাতে নাই না করে 15-20 এর ফুল হবে 10 কাঠায়, তাহলে এরকম এত বিঘে কত টাকার ফুল থাকতে পারে বলেন? এখন তো ফুলের দাম তো প্রচুর, 400-500 টাকা, 350-400 টাকা আছে, 400 টাকা 500 টাকা করে আরো বাড়বে আর কি। হ্যাঁ, তাহলে সব জমিগুলো ফেলে রেখেছে, কিসের জন্য রাখিছিল? সবই তো কিসের ফুলের জন্য জন্য রেখেছিল? অবশ্যই পুজোটার জন্য রেখেছিল, কিন্তু সেটাকে সব জন্যই তো জলাঞ্জলি, সব জলাঞ্জলি সবকিছু মাটি, একদম নিঃস্ব হয়ে গেছেন আপনারা। নিঃস্ব মানে নিঃস্ব। কারুর মুখের দিকে তাকায় দেখেন, সে হনুমান ওই যে গেছিল না, সেরকম যে যা তুই লঙ্কা যে মুখ পুড়ে গেল, ওই জল খাতে যে দেখে কি যে আমার মুখ পুড়ে গেছে, কয় প্রভু আমি আর দেশে ফিরবো না। তখন বলে কি, হনুমান তুই দেশে যে দেখ সবার মুখ পুড়ে গেছে, তা আপনি এই অল পশ্চিম বাংলা যে দেখেন সবার মুখ পোড়া আছে এই দুর্গা নিয়ে, এই যে আমাদের সামনে যে দুর্গা আছে। তা আপনি কি মনে করছেন, এটা কি পুরো পশ্চিমবঙ্গ তত ভারতবাসী যত সনাতনী হিন্দু আছে তাদের হার হয়েছে না জিত হয়েছে? না, তাদের পুরোটুকি হাট, তাদের যার কাছে শুনবেন সে একই কথা, তার কোনো সুর শব্দ বেরোবে না মুখ দিয়ে, এরকম অবস্থা হয়ে গেছে তাদের।
সুর শব্দ বের করার মতো পরিস্থিতি তাদের নেই, অন্তত সনাতন ধর্মের লোক যারা আছে তাদের 144 ধারা, সেখানের পুজোগুলো কি তাহলে আমরা যেতে পারবো না? যার অধিকার নেই 144 ধারা। আমি গ্রামের এই কামালপুর গ্রাম থেকে যাব, আমরা 5টা লোক 7টা লোক গেলাম, তাহলে 7 জন আমরা ঢুকতে পারবো না, কি করতে কলকাতা যাবো বলেন? তো এত 44 ধারায় যদি দিদি রেখে দেয়, তাহলে 44 ধারার পরে রেখে দিক না। পশ্চিমবাংলায় কোনো অনুষ্ঠানের দরকার নেই, করার দরকার নেই, সনাতন ধর্মের যত অনুষ্ঠান আছে সব বন্ধ করা থাক। না হবে হয়ে গেছে তো। হবে, বড় বড় জায়গাকার পুজো হবে, যেসব আপনি তো জানেন কোথাকার পুজোগুলো হচ্ছে। হ্যাঁ, কল্যাণীয় যে হচ্ছে। আচ্ছা 3 মাস আগে যদি এই জিনিসটা জানাতা যে এই পুজো করা যাবে না, তাহলে সেইভাবে তারা স্টেপটা নিত যে আমরা এই পুজোটা করতে পারছি না, যেমন করবো না, তাহলে আজকে আমি এত টাকা খরচা করতাম না। তাহলে আজকে তুমি 7 মাস পেরিয়ে তুমি 18 তারিখে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে তুমি স্টেপটা দিলে ওই জায়গার কাজটা বন্ধ রাখুন, ওই জায়গার কাজটা তুমি বন্ধ রাখো। কাজটা বন্ধ রাখবে মানে কি কোনো পারমিশন এসছে, কোনো নোটিশ এসছে, কোনো কিছু এসছে? আসেনি। কে বলেছে? পুলিশ প্রশাসন বলছে ডিএমের উপর থেকে আমার নির্দেশ আছে কাজটা বন্ধ রাখতে হবে। এখানে যে 125 ফুটের দুর্গা প্রতিমা হচ্ছিল, 125 না 112, 112 সে যাই হোক না, এখন 112 হোক কি 125 হোক, কিন্তু যে এর থেকেও তো বড় বড় পুজো হচ্ছে, যেরকম কল্যাণী আইটাই 170 ফুট। 170 ফুট। তো কি করে সেখানে পারমিশন পায়? এসে আছে তোমার 100 ফুটের দুর্গা হচ্ছে তোমার সোদপুরে হচ্ছে। সোদপুরে হচ্ছে, সোদপুরে ওখানে 100 কোনো ফুটের দরগা প্রবলেম হচ্ছে। নেই, এখানে প্রবলেম। এখনো তো দেখছি পুলিশের গাড়ি টল দিচ্ছে, এখনো পুলিশ গাড়ি, এখনো দেখুন না ওই কালভার্টের উপরে পুলিশ বসে আছে। গাইজ দেখতে পাচ্ছ, ওই যে হ্যাঁ, আমি তোমার জুম করে দেখাচ্ছি, পুলিশের দেখো দেখুন, পুলিশের ওই যে পুলিশের গাড়ি ভ্যান এখনো এখনো বলে রয়েছে, যাতে রয়েছে। কাজটা না চালু করতে পারে, কাজটা চালু না করতে পারে সেজন্য কাজ- আজকে তুমি পুলিশ প্রশাসন এসছে, পুলিশ প্রশাসন বলতে পারতো বা ডিএম বলতে পারতো আপনারা কাজটা চালু রাখুন। যদি হাইকোর্টের রায় আসে যে তোমাদের পুজো এখানে বন্ধ রাখতে হবে, আমরা ওইভাবেই আমরা রেখে দিতাম। কাজটাই শুরু করতে দেয়নি, যে কাজটাই শুরু করতে দেয়নি। কাজটাই শুরু করতে দেয়নি, যে কাজটা রায় তো কোনো- আসলেও আসতে পারে। কাজটা কোনো সম্পূর্ণ কোনো কাজ শুরু করতে দেয়নি। যদি পুলিশ প্রশাসন বা ডিএম বলতো যে তোমরা কাজ চালু রাখো, এবং যদি কোর্টের থেকে রায় আসে যে তোমাদের পুজো বন্ধ করতে হবে পুজো, তাহলে আমরা বন্ধ রাখতাম। হাইকোর্টে তো কোনো রায় এখানে- এখানে কি পাশে আশেপাশে কি এয়ারপোর্ট আছে? কলকাতায় এয়ারপোর্ট আছে। দিদি বলছে কি প্লেন বেঁধে যাবে, প্লেন কি তোমার মাথায় বাঁধবে? এখানকার গ্রামবাসী এখানে জমি ছেড়ে দিয়েছে, এখানে কার কি কার প্লেন কার কার কোথা হাত থেকে আছে আসবে বলে মনে হয় আপনার? আমি তো জানি একমাত্র মুখ্যমন্ত্রীর হাত ছাড়া কেউ হাত নেই। আমি জানি একমাত্র, আমি যেটুকু আমার জ্ঞানে যেটুকু বুঝি, আমার কোনো পার্টি নিয়ে কোনো সম্পর্ক নেই। আমি একমাত্র উনি বলে রাজ্য একটা- চালাচ্ছে কে? আমরা তো যেটুকু নলেজ আছে, আমাদের রাজ্য চালাচ্ছে কে? মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জি যদি উপর থেকে রায় না দেয়, তাহলে এখানে পুলিশ প্রশাসন আসতে পারবে না, এখানে ডিএম আসতে পারবে না। মুখ্যমন্ত্রী ওই একটা কথা শব্দ বলেছে, তারপর থেকে ডিএম এর কাছে ফোন করেছে, ডিএম আবার থানায় ফোন করেছে, থানার থেকে এসে কাজ বন্ধ। ডিএম কি এখানে এসে দেখেছে? এখানে অল্প জায়গা না, সুজিত বসু ওখানে মেন রোড আটকে অত বড় প্যান্ডেল করে কি করে রাখছে? কলকাতায় গলিতে গলিতে পুজো হয়, সেখানে পদপিষ্ট হওয়ার কোনো ভয় নেই। কোনো ভয় নেই। আর এখানে গ্রামবাসী ফাঁকা মাঠের মধ্যে, ময়দানের মধ্যে এখানে ভয়? প্লেন বেঁধে যাবে? আর বলুন, আপনারা বলুন, এখানে প্লেন এই যে বেঁধে এত যাবে? বড় গাইজ মাঠটা দেখতে পাচ্ছ, বিঘে বিঘে জমি বলে পড়ে রয়েছে। 150 বিঘা জমি আছে এখানে, 150 বিঘা জমি আছে এখানে, চাষিরা চাষের এখনো জমি সব বলো ছেড়ে দিয়েছে এখনো চাষ করেনি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই, কেউ নেই। না আছে কোনো এমপি, না আছে কোনো এমএলএ, কেউ নেই, কেউ বোঝে না এদের দুঃখ কষ্ট কিচ্ছু। কি বলবো, আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে গাইস, আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। তোমরা যত বড় এই ভিডিওটা শেয়ার করো, তোমাদের কাছে আমার অনুরোধ। ইতিমধ্যে পেয়ে গেছি যে এক দিদি ভাই, তিনি এসছে বহু দূর থেকে। আপনি কোথা থেকে এসছেন? আমি রাজস্থান থেকে আসছি, আপনার নাম কি? অর্চনা মিত্রা। এখানে কি আপনাদের কোনো রিলেটিভ আছে? হ্যাঁ, তো এই পুজোটা যে বন্ধ হয়ে গেছে, আপনি কি বলতে চান? যে আমি কিসের- বলতে চাই যে পুজোটা বন্ধ করাটা উচিত হয়নি। কারণ 6-7 মাস ধরে এরা যে কাজকর্মটা করছে, এত কষ্ট করছে, এত টাকা পয়সা এরা নষ্ট করেছে, পুরো ফসলটা বন্ধ করে দিয়েছে, তাহলে এই কৃষকরা বাঁচবে কি করে? এই এত বড় বিঘে বিঘে জমি ছেড়ে দিয়েছে কৃষকরা, হ্যাঁ, কি বলতে চাও? শুধু এই পুজোটার জন্য। কিন্তু এইটা তো পুজোটা বন্ধ করা উচিত হয়নি, না তো করাটা দেওয়া উচিত ছিল, আরও খুশিতে করা উচিত ছিল। গ্রামীরা অঞ্চলটা একজুটে এই পুজোটা করছে। আগের থেকে গার্ড যদি না দাও, তাহলে গার্ডটা গ্রামীরাই করে নেবে। আরে আমরাও তো আসছি এখানে, আমরাও থাকবো গার্ডে। কত লাখ টাকা, লাখ লাখ টাকা খরচ হয়েছে বলুন তো? শুনেছি 60 লাখ টাকা খরচ হয়ে গেছে। 60 লাখ টাকা এখনকার দিনে কম? 60 লাখ টাকা 1 টাকায় পাওয়াটা মুশকিল। আজকাল 50 পয়সার কোনো একটা জিনিস পাওয়া যায় না। তারপরে যে এই যে এখানটায় যে ফুলের যে বাগান রয়েছে, এই ফুল বেচলে তো বেচে মানুষ বলো অনেক সংসার চালাতো, হ্যাঁ, সংসার অনেক সংসার, চালাতো। হ্যাঁ। পুজোর মধ্যে জামা কাপড় কিনে দিত হ্যাঁ, বা সবাইকে। পুজোয় বাঙালিদের শখ কোনটা? পুজোয় যেটা নতুন জামা কাপড় পরে 5 দিন ধরে 5টা জামা কাপড় পরবে, ঘুরবে ফেরবে, এরা আনন্দ ফুর্তি করবে। আর আমরা 4 মাস আগে আমি টিকিট নিয়েছি, যে আমার বাবার বাড়িতে পুজো হচ্ছে, চলো 4 মাস আগে 4 মাস আগে? 4 মাস আগে টিকিট বুক করতে হয়েছে। এখন তো টিকিট নেই,
টিকিট পাবেই না কেউ। সেটাই তো আর তা আমরা টিকিট নিয়ে যখনই ট্রেন উঠবো তখন থেকে শুনছি যে পুজো হবে না, তখন থেকে আমাদের মনটা খারাপ হয়ে গেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোটা। সবাই হাসছে, ঘুরছে, হ্যাঁ। নতুন জিনিস কিনছে, অনেক ঠাকুর দেখতে যাচ্ছে, আর এখানকার গ্রামবাসীরা কাঁদছে। আমি মনটা দেখো খারাপ লাগছে না? 25 বছর আমি দুর্গাপুজো দেখি নাই বাংলায়, 25 বছর। এবার এই 25 বছর পরে দুর্গাপুজোয় আমি আসছি, আমি টিকিট নিয়েছি, আমার কি একটা মানে এত আনন্দ হচ্ছিল, আমি আসতাম না, কিন্তু এই পুজোটার জন্য আমার আশা যে আমি যাব, পুজোটা দেখবো। সবাইকে, আমার মেয়েকেও আমি নিয়ে আসছি পুজোটা দেখার জন্য। আমার মেয়ে তো জন্মের থেকেই পুজো দেখেনি বাংলার, তাহলে আমি পুজোটার জন্য আসছি। এসে শুনি যে পুজো হবে না, তাহলে ট্রেনের ভিতরে এই কথাই শুনছি যে মমতা করতে দিচ্ছে না, তাহলে সব কি ওনারই হাত? ওনার কি কেউ নেই? ওনার মায়া মমতা কিছুই নেই যে উনি এই জিনিসটা করছে? যে বর্তমান যে প্রাইম মিনিস্টার রয়েছে তার উদ্দেশ্যে কি বলতে চাও? এখন দেখো সব কিছুই তো শুনছি যে ওনার হাতেই সব কিছু, উনি উনিই কি- করতে উনি কি দিচ্ছেন। বারণ করেছিলেন? হ্যাঁ, উনি নাকি, আমরা তো এইটাই সবার মুখেই শুনছি। আমি ট্রেন আসছি, হিজড়েদের সঙ্গে আমরা কথা বললাম, তারাও এই প্রস্তাবটা দিল যে নদিয়া ডিস্ট্রিক্টে যে পুজোটা হচ্ছে মমতা করতে দেয়নি। ওনারাও এই কথাটা আমাদের বলে দিল ট্রেনের ভিতরে। এই পুজোটা হলে কি আমাদের যে কলকাতায় যে বড় বড় পুজো হয় তাদের কি খুব ক্ষতি হয়ে যেত? কিসের ক্ষতি? পুজো সবার জন্য, পুরো বাঙালিদের উৎসবই পুজো, কারোর ক্ষতি হয় না এখানে। সবাই একটা আনন্দ ফুর্তি করে, এটা খুব সুন্দর একটা জিনিস বাঙালিদের মধ্যে, যে এটা ক্ষতি আর কোনো কথাই আসে না। আচ্ছা আচ্ছা। ক্ষতি আর কোনো কথা আছে নাকি? এটা মায়ের পুজো, সবার পুজো। মা মানে মাই আছে। মা কদিন? মা 5 দিনের জন্য আসে, এই তারপরে যে তো মাকে চেয়ে ছ দিতে হয়। মাস ধরে কাজটা হচ্ছিল, ছ মাস পরে পুজোটা যদি বন্ধই করে দেওয়া হতো, আগে বন্ধ কেন করে হ্যাঁ, দিল না? আগে করতে আমাদের পারতো। প্রশ্ন হচ্ছে আপামোর জনগণের কাছে একটাই প্রশ্ন, একটাই দাবি, যে পুজোটা কেন এখন বন্ধ করে দিল? আগে বন্ধ করে দিতে পারতো। হ্যাঁ, আগেই বন্ধ করতে পারতো, কিন্তু এমন টাইমে, এন্ড টাইমে তো বন্ধটা করলো যে পুজোটা 7 মাস ধরে কাজ করছে, তার মুখের দিকে আমরা তাকাতে পারছি না। তার ভিডিও, তার এতদিন আমি তার ভিডিওটা দেখেছি, হাসি মুখে সে কথা বলছে। কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে, ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল। সবাই কান্না করেছে, তো সবাই কান্নায় করছে। ভেঙে পড়েছে, সবাই সবাই যারা কান্নায় এই ভেঙে পড়েছে। মূর্তিটা তৈরি করছে তাদেরও তো অবস্থা কাহিল হয়ে গেছে, তারা তো মানে একের উপর পড়ে পড়ে তারা কান্না করছে দেখলাম। তখন থেকে তো আমাদেরও মনটা ভেঙে গেছে। আমি তো আজকে আসতাম না, তা আমি ওই ভিডিও দেখে আমি আজকেই চলে আসলাম যে চলো আজকেই যাবো বাড়িতে। উচিত হয়নি? কোনো সময় না এরকম যেন কোনো জায়গায় আজ পর্যন্ত কোনো দিন বলে হয়নি। আমরা এই জিনিসটা কোনো দিন বলে আমরা দেখিনি গ্রামের যে না। কোনো একটা পুজো, ছোট পুজো হোক বড় পুজো হোক, বন্ধ করে দেওয়া হয়েছে, পারমিশন পাইনি, এমন বলো এতদিন এই যে ভারতবর্ষে কোনো দিন বলা হয়নি, এই প্রথম বলা হলো। আমি তো শুনিনি, আপনি না, কি শুনেছেন? আমি তো কোনোদিন শুনি, আমার এই 50-52 বছর বয়স হয়ে গেছে, আমি এখনো দেখিনি এই জিনিসটা যে পুজো বন্ধ করে যে দিয়ে পুজো বন্ধ করা হয়েছে। কিন্তু এখন কেন বন্ধ হবে? এই বাংলাদেশ বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়া এইটা হচ্ছে, পশ্চিমবাংলা এটা চালু হয়ে গেল, তাহলে তো মানে বাংলাদেশের মতনই আমাদের দেশটা হয়ে গেল। আমাদের এখানে ফেরাক কিসে? ফেরাক কোথায় আছে বলো? আর এই গ্রামের কোনো নাম নেই নাকি? গ্রামের মানুষ না, গ্রামের কৃষক, সবাই তো চাষবাস হ্যাঁ? করে, এখানকার হ্যাঁ? মানুষজন সবাই এরা চাষবাস করে, করে খুবই গরিব। খুবই গরিবের ভিতর দিয়ে এরা একটা নাম করতে চেয়েছিল যে আমাদের ছোট একটা গ্রামে একটা নাম হোক। আস্তে আস্তে পয়সা জোগাড় করে, সেই নামটাই বদনাম আস্তে করে আস্তে দিল। পয়সা জোগাড় করে এই একটা বড় পুজো খাড়া হ্যাঁ। করেছিল, সেটাই বন্ধ হয়ে গেল। সেটাই বন্ধ করে দিল। এখন মানুষের তো খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। এখন করা যায়, এখন তো আর আমাদের হাত নেই, কিন্তু আমরা চাচ্ছি যে এখন এই প্যান্ডেল এইভাবেই থাক, মমতার পোস্টার করে যেদিন ওই দশহরার দিনে ওকেই পুজো করে ওকেই জ্বালিয়ে দিয়ে, ব্যাস আমরা এইটাই চাই। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। আমরা এইটাই চাচ্ছি ব্যাস। আচ্ছা আচ্ছা। তো গাইস, তোমরা সমস্ত কিছুই দেখতে পারলে, এখানকার মানুষের দুঃখের কথা, ক্ষোভের কথা, সমস্ত কিছু। আমার ভাষা হারিয়ে গেছে যে আমি কি বলবো না বলবো, আমি আর মুখ দিয়ে আর কথা বেরাচ্ছে না এখানকার মানুষের কষ্ট দেখে। আমার যে সমস্ত দর্শকরা আছো তোমাদেরকে আমি দেখালাম যে এখানকার মানুষের দুঃখ কষ্টের কথা। তোমরা দেখতে পাচ্ছ যেখানে পুজো হচ্ছে না, পুজো হলে পরে তারা আনন্দেই থাকতো, গোটা গ্রাম কাঁদছে। কি বলবো, আমার মুখের আর বলার কোনো ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। আর আমি এই ভিডিও করব না, এই ভিডিওই লাস্ট ভিডিও, এখানকার ভিডিও আমি আর কোনোদিন তুলে ধরবো না, সমস্ত কিছু বন্ধ করে দেবো। যে সমস্ত দর্শকরা এই ভিডিওটা দেখলে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যত পারো এই ভিডিওটা শেয়ার করে দাও। আর কিছুই বলবো না, জাস্ট একটা শেয়ার, লাইক চাচ্ছি না, কমেন্ট চাচ্ছি না, কিচ্ছু চাচ্ছি না, একটা শেয়ার করে দাও।